টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সিভি মেইল করার ক্ষেত্রে লক্ষণীয় কিছু বিষয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সিভি টিপস এবং ট্রিক্স। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিভি পাঠানোর সময় আমাদের বেশ কিছু সাধারণ নিয়ম মানা উচিত সেটা নিয়ে। আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে যে আপনার সিভি যাওয়ার পরই কিন্তু পরবর্তীকালে আপনার ডাক আসবে কি আসবে না সেটা নির্ভর করে আমাদের মেইল পাঠানোর ধরনের জন্যই অনেকে প্রথম দফাতেই কিন্তু বাদ পড়ে যায়। আপনি একজন পড়ালেখা জানা মানুষ হয়ে যদি একটা ফাইল অ্যাটাচড করেই পাঠিয়ে দেন মেইলের সাবজেক্ট বডিতে কিছুই না লিখে, তাহলে তারা ভাববে 17 থেকে 18 বছরে পড়ালেখা করে আপনি কিছুই শিখেন নাই। ফলাফল আপনার সিভি ওপেন না করেই মেইল থেকেই ডিলিট। আর এই কারণেই অনেকে বছরের পর বছর অ্যাপ্লাই করতে থাকলেও ইন্টারভিউতে ডাক পায় না। দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমাদের অনেক ফ্রেশার তো বটেই, অনেক 2-3 বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও এমনভাবে সিভি পাঠায়। আচ্ছা, এবার সরাসরি মূল টপিকে চলে আসি। আমরা যে ভুলগুলো করি সাধারণত: 1. সিভির নাম অনেকে সেভ করে বিভিন্ন উল্টাপাল্টা নামে, যেমন মাই সিভি, মাই সিসিসিভিভি, ডিএইচডিজেকেডিকে, রোহি কেন ভাই? আপনার একটা সুন্দর নাম আছে তো আপনার বাবা মায়ের দেয়া, সেই নামে সেভ করুন, কিংবা এভাবে সেভ করুন সিভি অফ লিমন, রেজুম অফ রবিআইউল লিমন। এইগুলি সাধারণ, লিমন টেক্সটাইল 4 বছর এক্সপি। এই নামে সেভ করলে সহজেই আপনার সিভি ওপেন না করেই আপনার পড়াশোনার বিষয় এবং জবের অভিজ্ঞতা সম্পর্কেও কিন্তু ইনফরমেশন পেয়ে যাচ্ছে। ফ্রেশাররা এক্সপেরিয়েন্স বাদ দিয়ে ভার্সিটির নাম দিতে পারো, এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আরও সুন্দরভাবে আপনার মতো করে সেভ করতে পারেন। 2. সিভিতে ছবি দিলে অবশ্যই ভালো ছবি দিতে হবে, তা না হলে দেওয়ার দরকার নেই। অনেকে মাঝে মাঝে এমন ছবি দেয় সেটা দেখে মানুষের ছবি নাকি ফেরাউনের ছবি বোঝা মুশকিল হয়ে পড়ে। মুখে কুলুপ আটা। এখন সবারই একটা স্মার্টফোন আছে, একটা সাদা ব্যাকগ্রাউন্ডের দেয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুললেও অসাধারণ ছবি আসে। তাহলে কেন ভাই 8 থেকে 9 বছরের পুরনো ছবি দেয়া? 3. যত সম্ভব সিভিতে অপ্রাসঙ্গিক তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে। যারা আপনাদের সিভি রিভিউ করে ভাই, তারা অনেক ব্যস্ত মানুষ, তাদের আপনার 3 থেকে 4 পৃষ্ঠার সিভিতে কবে কই ভ্রমণ করছেন এইসব পড়ার সময় নেই। অল্প কথাতে আপনাকে সকল ইনফরমেশন দিতে হবে। এমনকি অনেকে রেফারেন্স দেন, নাম এই অমুক কোম্পানির এমডি ব্যাস এতটুকুই যথেষ্ট। তার স্কুল কই, কলেজ কই, কোথায় ম্যানেজারি, তারপর কই কি করছে, এত কিছু দেওয়ার দরকার নাই রে ভাই। এটা আপনার সিভি ভাই। আপনার ইনফরমেশনগুলো যত ভালোভাবে সম্ভব সেগুলি গুছিয়ে লিখুন এবং সেটা যত অল্পতে সম্ভব। 2 পৃষ্ঠার বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বেশি করে। 4. মেইলের সাবজেক্ট ফাঁকা রাখা চলবে না। সাবজেক্ট অবশ্যই লিখতে হবে, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছেন লিখে দিন। 5. মেইলের বডিতে আপনি অল্প কথায় আপনার ব্যাপারে লিখুন, মানে আপনি কে, কি পাঠালেন, কেন পাঠালেন, এতটুকু অন্তত লিখে দেন। আর এটা যদি না পারেন অন্তত ডিয়ার শির মাম, প্লিজ ফাইন্ড দি অ্যাটাচেড ফাইল, এতটুকু লিখে দিয়েন। তাহলে অন্তত তারা বুঝতে পারবেন না এই প্রার্থী মেইল করতে পারে। ব্যাস, আজকের জন্য এতটুকুই। কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।